আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মানব সকল, তোমরা এক আল্লাহর ইবাদত করো, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। শুধু তোমাদেরকে সৃষ্টি করেন নাই, তোমাদের পূর্ববর্তী যারা ছিল তাদেরকেও রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। আর সে আল্লাহ পাকের তোমরা ইবাদত করো, গোলামি করো। যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন সে আল্লাহর গোলামি করতে হবে, ইবাদত করতে হবে। আমার ভাইরা, আয়াতে কারিমার ভিতর রব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই পৃথিবীর যত জিন, এই পৃথিবীর যত ইনসান আছে, জিন আর ইনসানদেরকে আমি রব্বুল আলামিন একমাত্র শুধুমাত্র আমারই দাসত্ব করার জন্য, আমারই গোলামি করার জন্য সৃষ্টি করেছি। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য সৃষ্টি করেছেন। রব্বুল আলামিন এজন্য বলেন, বান্দারে তোমরা যদি আমার গোলামি হয়ে যাও, আমার যদি গোলামি করো, আমি আল্লাহর যদি ইবাদত আর বন্দেগী করতে পারো, আমার যত মাখলুক আছে, যত সৃষ্টি আছে, সমস্ত সৃষ্টি তোমাদের গোলাম হয়ে যাবে। আল্লাহ বলেন, আমার গোলামি করো, আমার যত সৃষ্টি, যত মাখলুক, সমস্ত মাখলুক তোমাদের গোলাম হয়ে যাবে। আজকে তার প্রতিফলন দেখেন, বাড়িতে গাড়ি আছে না নাই, গরু আছে না? আচ্ছা, এই গরুর কাছ থেকে প্রতিদিন আমরা 10 লিটার, 20 লিটার, কেউ 15 লিটার, 25-30 লিটার পর্যন্ত দুধ দহন করি। এরকম করে কি করে না? আচ্ছা, গরু যদি ইচ্ছা করে আমার মালিককে আমি দুধ দিব না, কারো ক্ষমতা আছে? কারো ক্ষমতা আছে বের করা? কিন্তু গরু এটা করবে না। গরুকে নির্দেশনা দিচ্ছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন গরুকে ডাকতে বলেন, গরু আমার বান্দাকে লাথি মারবি না, পা দ্বারা আঘাত করবি না, আমার বান্দা যা চাই সেটাই দিয়ে দিবি। তার কারণ হলো বান্দা আমার গোলাম হয়ে গেছে, আর বান্দার জন্য তোমাকে আমি আল্লাহ সৃষ্টি করেছি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা বলার কারণে দেখবেন গরু আজ পর্যন্ত কোন গোয়ালকে লাথি মারে না, পা দ্বারা আঘাত করে না। তার কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই গরুটাকে আমাদের জন্য সৃষ্টি করেছেন। এজন্য আল্লাহ বলেছেন, বান্দারে তোমরা শুধুমাত্র আমার গোলাম হয়ে যাও, আমি আল্লাহর সমস্ত সৃষ্টি তোমাদের গোলামি করবে। সুবহানাল্লাহ। আল্লাহ কত দয়াবান, আল্লাহ কত মেহেরবান, আল্লাহ বান্দাদেরকে মাফ করতে চান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা কেউ যদি আমার দিকে তার এক পা অগ্রসর করে হেদায়েত পাওয়ার জন্য, হেদায়েতের মালিককে আমরা প্রতিদিন নামাজের ভিতরে আমরা বারবার পাঠ করতেছি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। জোরে বলেন আমিন। আমরা বললাম, আল্লাহ আমাদেরকে আপনি সহজ এবং সঠিক পথ দেখান। তাদের পথে আপনি যাদেরকে কবুল করেছেন, যাদেরকে আপনি অনুগ্রহ করেছেন, তাদের পথে আপনি কবুল করেছেন, তাদের পথে আমাদেরকে কবুল করে। এই পৃথিবীর জমিনে 4 শ্রেণীর মানুষকে আল্লাহ কবুল করেছে। আমার কথা যদি বুঝে থাকেন আওয়াজ দিয়ে বলেন, কয় শ্রেণীর? 1 নম্বরে মিনান নাবিয়্যিন, 2 নম্বরে ওয়াস-সিদ্দীকিন, 3 নম্বরে ওয়াস-সালিহিন, আর 4 নম্বরে শুহাদা অর্থাৎ শহীদগণ। এই 4 শ্রেণীর মানুষকে রব্বুল আলামিন কবুল করেছেন। 1 নম্বরে মিনান নাবিয়্যিন, নবীদেরকে আল্লাহ কবুল করেছেন। এই পৃথিবীর যত নবী এবং রাসূল আছে, এই পৃথিবীর যত নবী এবং রাসূল আছে, কোন নবী রাসূলের জীবনে কোনো পাপ নাই, কোনো ভুল নাই। তারা মাসুম, নিষ্পাপ ছিলেন। এমনকি আমার আপনার নবীকেও রব্বুল আলামিন মাসুম এবং নিষ্পাপ করে দিয়েছে। নবীজির সামনের কোনো পাপ নাই, পিছনের কোনো পাপ নাই, অথচ সেই নবীজিও প্রতিদিন 100 বার করে তওবা ইস্তিগফার করতেন।
আর আমরা সেই নবীর উম্মত হয়ে 100 বার তো দূরের কথা, একটা বার আমরা তওবা করতে জানি না। এজন্য আল্লাহ পাক বলেন, বান্দারে তোমরা তওবা করো, তোমরা আমার কাছে মাফ চাও। যারা তওবা করবে তাদের জন্য রব্বুল আলামিন রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা যদি আমি আল্লাহর কাছে তওবা করো, আর এই তওবা করলে আমি আল্লাহ তোমাদের তওবা কবুল করে নিব। তওবা কবুল করে নেওয়ার পরে আমি শুধু তোমাদের তওবা কবুলই করব না, তোমাদের তওবা কবুল করার মাধ্যমে তোমাদের রিজিক, তোমাদের সন্তান, তোমাদের সম্পদ আমি আল্লাহ তোমাদের জন্য বৃদ্ধি করে দেব। আর তোমাদের জন্য আসমান থেকে অজস্র ধারায় আমি আল্লাহ বৃষ্টি নাজিল করব। আর এই বৃষ্টির দ্বারা ফসলাদি উৎপন্ন হয়ে যাবে। এই ফসলাদি থেকে তোমরা যদি ধান চাষ করো, তোমরা ধান খেতে পারবা, ধান থেকে চাল হবে, চাল খেতে পারবা। আর ধান থেকে যে খড়গুলি হবে, খেরগুলি হবে, এগুলি তোমাদের পশু, তোমাদের গরু ছাগল তারা খেতে পারবে। গরু ছাগল খেলে লাভ কি? গরু ছাগল খেলে তাদের দেহের ভিতরে আপনার গোশত হবে, দেহে শক্তি হবে। এই গরু আর ছাগলের গোশত আবার তোমরা মানুষ তোমরা ভক্ষণ করতে পারবে। আমার ভাইয়েরা, বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখেছে এই পৃথিবীতে যত প্রাণীর যত গোশত আছে, গরুর গোশতের মতো এত শক্তিশালী গোশত অন্য কোন প্রাণীর দেহে নাই। সুবহানাল্লাহ বলতে পারেন না? গরুর গোশতের ভিতরে প্রচুর শক্তি। বিজ্ঞানীরা প্রমাণ করে দেখেছে গরুর গোশত খালে একটা মানুষের দেহের ভিতরে ক্যালসিয়ামের সৃষ্টি হয়, রক্ত বেশি হয়। আর এই রক্ত থেকে মানুষের দেহে বীর্য উৎপন্ন হয়। আবার এই বীর্যের দ্বারা রব্বুল আলামিন ওয়া বানিনা শব্দের ভিতরে বলেছেন আমি আল্লাহ সন্তানাদি বৃদ্ধি করে দেব। এই গোশতের দ্বারা, অর্থাৎ গোশত খাওয়ার পরে দেহের ভিতরে রক্ত হলো, রক্তের দ্বারা বীর্য তৈরি হলো। আর এই বীর্যের দ্বারা রব্বুল আলামিন দুনিয়াতে সন্তানাদি বৃদ্ধি করে দিবে। এজন্য দেখেন না, কাহারো 3টা সন্তান, কাহারো আবার 5টা, কারো আবার 1টা, আবার কারো সন্তানই নাই। আছে না নাই? সন্তান দেওয়ার মালিক কে? আবার আরেকটি বিষয় এখানে বলি, সে বিষয়টি হলো আল্লাহ রাব্বুল আলামিন 5টা বিষয় সম্পর্কে জানেন, পৃথিবীর কোন মানুষ জানে না। কয়টা? 5টা। 1 নাম্বার, কিয়ামত কবে হবে। কিয়ামতের জ্ঞান শুধুমাত্র আল্লাহ জানেন, কেউ জানে না। তবে কিয়ামতের আলামত রব্বুল আলামিন বর্ণনা করে দিয়েছেন নবীজির মাধ্যমে। নবীজি হাদিসের ভিতরে বলে গেছেন যে এই আলামত প্রকাশিত হলে কিয়ামত একদিন হবে। আমরা এখন বর্তমান যে সময়ে অবস্থান করতেছি, আমাদের মনে হচ্ছে কিয়ামত মনে হয় সন্নিকটে। কারণ কিয়ামতের যতগুলি আলামত মোটামুটি প্রকাশ হয়ে গেছে। এখন বড় বড় আলামত যেগুলি আছে, এর ভিতরে দাজ্জাল আসবেন। দাজ্জাল আসাটা সবচেয়ে বড় আলামত। আর এই দাজ্জাল আসবেন কোথা থেকে? দাজ্জাল আসবে ইসরায়েলের রাষ্ট্র, ইহুদি রাষ্ট্র থেকে। ইসরায়েলের এই ইহুদি রাষ্ট্র থেকে দাজ্জালের আবির্ভাব হবে। অর্থাৎ পুরো নিয়ন্ত্রণ করবে তারা। আজকে সারা বিশ্ব নিয়ন্ত্রণ করছে ইসরায়েল। খেয়াল করে দেখেছেন, ইসরায়েলের যত পণ্য, ইসরায়েলের যত প্রযুক্তি সব আজকে আমরা ব্যবহার করতেছি, সারা পৃথিবীকে ব্যবহার করছে। এই যে ফোনের যত ব্যবহার সব কোথা থেকে তৈরি হয়েছে? ইসরায়েল থেকে। ফেসবুক ইসরায়েলের একজন ইহুদি আবিষ্কার করেছে। ইউটিউব ইসরায়েলের একজন ইহুদি আবিষ্কার করেছে। বর্তমান এআই নামের একটি সফটওয়্যার বের হয়েছে, আমার ভাই বুঝতে পারবে। এই সফটওয়্যার দ্বারা সবকিছু তৈরি করা যাচ্ছে।
সবকিছু, অর্থাৎ মানুষ তৈরি হয়ে মানুষ কথা বলছে, মানুষকে যেভাবে ব্যবহার করছেন সেভাবে মানুষ ব্যবহৃত হচ্ছে। এই AI এর ব্যবহার আজ বাংলাদেশে ব্যাপক হারে শুরু হয়েছে। কিছু কিছু ফুকাহে কেরাম বলছেন সম্ভবত দাজ্জালের এটিও একটি ফিতনা, কারণ শেষ জামানায় দাজ্জাল ফিতনা শুরু করবে। দাজ্জাল মানুষদেরকে বলবে যে এই কাজ করো, এই কাজ করলে তোমরা শান্তি পাবা, এই কাজ করলে তোমরা জান্নাতে যেতে পারবে। এটা দাজ্জালের কি ব্যবহার, দাজ্জাল মানুষকে ব্যবহার করবে। কিন্তু যারা আল্লাহর খাঁটি গোলাম, আল্লাহর খাঁটি ইমানদার বান্দা, এরা কখনো ঈমান হারা হবে না, ঈমান থেকে এরা আসবে না, এরা সব সময় ইমাম মাহদীর সৈনিক হয়ে থাকবে। ইমানদার যারা, তারা সৈনিক হবে ইমাম মাহদীর। পৃথিবীতে দাজ্জাল আসবে, দাজ্জাল অবস্থান করবে 40 দিন। জোরে বলেন কতদিন? দাজ্জালের প্রথম দিন হবে 1 বছরের সমান, দাজ্জালের দ্বিতীয় দিন হবে 1 মাসের সমান, দাজ্জালের তৃতীয় দিন হবে 1 সপ্তাহের সমান। তাহলে 3 দিন চলে গেল, বাকি থাকবে কত? সবাই বলে 37 দিন। মাশাআল্লাহ, আপনারা হিসাব ঠিক মতো জানেন। তাহলে এই 37 দিন স্বাভাবিক নিয়মে চলবে, এখন যেভাবে চলছে এইভাবেই চলবে। দাজ্জাল এই 40 দিনের ভিতরে পুরো পৃথিবী সফর করবে। শুধু 2টা জায়গা সফর করতে পারবে না বা যেতে পারবে না, একটা হচ্ছে মক্কা আর একটা মদিনা। একটা মক্কা আর একটা মদিনা, এই 2টি জায়গায় দাজ্জাল যেতে পারবে না। এটা দাজ্জালের জন্য নিষেধ, সম্পূর্ণরূপে নিষেধ। সে যেতে পারবে না যতই চেষ্টা করুক। এই 2 নগরীর যে সমস্ত মানুষেরা থাকবে তারা নিরাপদে থাকবে, নিরাপদে তারা অবস্থান করবে। আর বাকি সারা পৃথিবীর যত মানুষ, সমস্ত মানুষের কাছে দাজ্জাল চলে যাবে, ফিতনা ছড়াবে, একটার উপরে একটা ফিতনা। এখন দাজ্জালের সবচেয়ে বড় ফিতনার নাম হলো নারী। বলবেন কিভাবে? নারীর মাধ্যমে দাজ্জাল ফিতনা ছড়াবে, নারীদেরকে উলঙ্গপনা, বেহায়াপনার দিকে অগ্রসর করবে, অর্ধ উলঙ্গ পোশাক করবে ঠিক, কিন্তু এটা দ্বারা নারীর কোন ইজ্জত আবৃত হবে না, বরং অর্ধ লগ্ন হয়ে, অর্ধ উলঙ্গ হয়ে নারীরা সমাজে চলাফেরা করবে। আচ্ছা বলেন তো বাবাজিরা, আজ আমার বাংলাদেশে এই দৃশ্য আছে না নাই? তার মানে বোঝা গেল দাজ্জালের ফিতনা কি হয়ে গেছে, শুরু হয়ে গেছে। তাহলে দাজ্জাল অবস্থান করবে কতদিন? 40 দিন। অবস্থান করার পরে দাজ্জালের সাথে একটা যুদ্ধ হবে। সেই যুদ্ধের নেতৃত্ব দিবে কে? ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, দুজনেই নেতৃত্ব দিবে। কোথায় আসবে? সিরিয়া দামেস্ক শহরে একটা মসজিদ আছে, সাদা গম্বুজওয়ালা মসজিদ। এই মসজিদের মিনারের উপরে 2 জন ফেরেশতা তাদের উপর ভর করে ফজরের নামাজের সময় আসবে। ইমাম মাহদী যখন ইমামতির জন্য দাঁড়িয়ে যাবে, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নামবেন, নামার পরে দেখবেন মুসল্লিরা নামাজে দাঁড়িয়ে গেছে, তিনিও ফজরের জামাত ধরার জন্য তিনিও মসজিদের ভিতর প্রবেশ করবেন। ইমাম মাহদী হযরত ঈসা নবীকে দেখা করে বলবেন, আহলান সাহলান মারহাবান, চলে আসুন, আপনাকে সুস্বাগতম, আজকে আপনি ইমামতি করুন। তখন ইমাম মাহদী বলবেন, না, আপনি ইমামতি করুন। পরবর্তী সময়ে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইমামতি করে নামাজ সম্পন্ন করার পরে সকলকে নিয়ে বৈঠক, আমি যেমন আপনাদেরকে নিয়ে বসেছি এইভাবে বসে ফজরের পরে ঘুরে বলবে, আমাদেরকে আক্রমণ করার জন্য আসছে দাজ্জাল বাহিনী। 40,000 বাহিনী নিয়ে আসতেন দাজ্জাল। এদেরকে প্রতিহত করতে হবে, এদের সাথে যুদ্ধ করতে হবে। এই যুদ্ধের জন্য সকলকে প্রস্তুতি গ্রহণ সম্পন্ন করার পরে সবাইকে নিয়ে দাজ্জালের সাথে মুসলমানদের যুদ্ধ হবে। কিতাবের ভিতরে এসেছে এই যুদ্ধে বিজয় অর্জন করবে মুসলমানেরা। সুবহানাল্লাহ, জোরে বলেন। মুসলমানদের বিজয় আল্লাহ দান করবেন, তবে এমনি বিজয় দিবেন না। বহু মুসলমান আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাবে, রক্তাক্ত হয়ে যাবে, রক্তক্ষয়ী যুদ্ধ হবে, বহু মুসলমান শহীদ হয়ে যাবে।
শহীদের রক্তের বদলার বিনিময় হিসাবে আল্লাহ মুসলমানদেরকে এই বিজয় দান করেছেন। আল্লাহ যেন আমাদেরকে এরকম একটা সুযোগ দান করেন। সুবহানাল্লাহ পড়েন। যারা শহীদ হয়, যারা শহীদ হয়ে মারা যায়, এদেরকে আল্লাহ ঘোষণা করেছেন এদেরকে তোমরা মৃত। রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুনু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউম ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাবে তাদেরকে তোমরা কখনো মৃত বলো না, বরং তারা জীবিত থাকে। শুধু জীবিতই থাকে না, রব্বুল আলামিন অন্য আয়াতে কারিমার ভিতরে বলেন, বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। এরা আল্লাহর আসমান থেকে কবরের ভিতরে জান্নাতি খাবার উপভোগ করতে থাকে। শহীদরা কবরের ভিতরে খাবার পায়, জান্নাতে খাবার। কোন সন্দেহ আছে? যারা বলেন কোন সন্দেহ নেই। সম্মানিত প্রিয় উপস্থিতি, আপনাদের কষ্ট হচ্ছে? আচ্ছা, আর কিছুক্ষণ চালানো যাবে তো নাকি? হ্যাঁ, আপনারা কষ্ট পাচ্ছেন? সম্মানিত ভাইরা আমার, আমি আপনাদেরকে যে কথা বোঝানোর চেষ্টা করতেছিলাম, এই পৃথিবীর জমিনে রব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়ে দিয়েছেন। আল্লাহর উদ্দেশ্য হলো এই জমিনটা শাসন করা। এই জমিনটা কারা শাসন করবে? ইহুদি, খ্রিস্টান, নাসারা, এরা শাসন করবে না। আল্লাহ বলেন কারা শাসন করবে সেটাও আল্লাহ বলে দিয়েছেন। রব্বুল আলামিন বলেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, স্মরণ করে সেই সময়ের কথা যখন ফেরেশতাদেরকে বললাম, ও আমার ফেরেশতারা, আমি জমিনের ভিতরে আমার প্রতিনিধি তৈরি করতে চাই। তারা জমিনের ভিতরে গিয়ে খলিফা তার প্রতিনিধিত্ব করবে। তার মানে রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন প্রতিনিধি হিসাবে। এখন আমাদের কাজ কি? আমাদের কাজ হলো আমরা যারা চলাফেরা করছি এদের ভিতরে সবাইকে বন্ধু হিসেবে গ্রহণ করা যাবে না। যেই সমস্ত মানুষগুলি আল্লাহওয়ালা, যারা আল্লাহর দিকে মানুষকে আহ্বান করে, যারা আল্লাহর পথে মানুষদেরকে সর্বক্ষণের জন্য আহ্বান করে, তাদেরকে আমাদের বন্ধুরূপে গ্রহণ করতে হবে। আল্লাহর পথে যারা মানুষকে আহ্বান করে, রব্বুল আলামিন তাদের সম্পর্কে বলেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা মানুষকে আমার দিকে আহ্বান করে ওই ব্যক্তির চাইতে উত্তম কথা আর কোনো কথা হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে কারিমার ভিতরে বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আমি তোমাদেরকে উত্তম জাতি হিসেবে পাঠিয়ে দিয়েছি। তোমাদের কাজ হলো তোমরা মানুষকে সৎ কাজের আদেশ করবা আর অসৎ কাজ থেকে মানুষদেরকে বিরত রাখবা। তবে সাবধান, সবাইকে বন্ধু হিসেবে গ্রহণ করা যাবে না। এই পৃথিবীর জমিনে মুসলমানদের সবচাইতে বড় দুশমনের নাম হলো ইহুদি আর খ্রিস্টান। ইহুদি আর খ্রিস্টান মুসলমানদের চরম দুশমন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বন্ধু নির্বাচনের ক্ষেত্রে জানাই দিয়েছেন, আল্লাহু ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাস যাকাতা ওয়া হুম রাকিউন। আল্লাহ বলেন, এক নম্বরে তোমাদের বন্ধু হবেন আল্লাহ। এক নম্বর আমাদের বন্ধুকে যারা বলেন
2 নম্বরে তোমাদের বন্ধু হবে রাসূল। 3 নম্বরে তোমাদের বন্ধু যেমন তেমন মানুষ হলে হবে না। 3 নম্বরে বন্ধু বানাতে হবে ওয়াল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছে আল্লাহর প্রতি, যারা বিশ্বাস করেছে আল্লাহকে, রাসূলকে বিশ্বাস করেছে, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে তাদেরকে তোমরা বন্ধু হিসেবে গ্রহণ করো। আল্লাহ আবার কন্ডিশন দিলেন কারা আল্লাহর প্রতি ঈমান এনেছে। আল্লাহ বলেন ওয়াল্লাযিনা আমানুল্লাযিনা ইউকিমুনাস সালাতা, যারা নামাজ কায়েম করে, ওয়া ইউতুনাজ যাকাতা, যারা যাকাত প্রতিষ্ঠার চেষ্টা করে, ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন, আর যারা রুকুকারীদের সাথে গিয়ে রুকু করে, এই মানুষগুলাই আল্লাহর প্রতি ঈমান এনেছে। এখন আমাদের সমাজের ভিতরে আপনারা বলেন তো, নামাজি বেশি না বেনামাজি বেশি? সবাই কথা বললেন না, নামাজি বেশি না বেনামাজি বেশি? নামাজ পড়ে তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করো। আজ আমার বাংলাদেশের ভিতরে বন্ধু নির্বাচন কিন্তু গুরুত্বপূর্ণ একটি বিষয়। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনি হজ করে এসেছেন, দাড়ি আছে, মাথায় টুপি আছে, সব ঠিক আছে, কিন্তু আপনার বন্ধু বেনামাজি, আপনার বন্ধু সুদখোর, ঘুষখোর, এরকম বন্ধু সমাজে আছে না নাই? আল্লাহ এদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করতে নিষেধ করলেন। আল্লাহ তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করতে বললেন যাদের সাথে বন্ধুত্ব করলে আল্লাহর আখিরাতের কথা মনে পড়ে যায়, যাদেরকে দেখলে রাসূলের সুন্নাতের কথা মনে পড়ে যায়, যাদের সোহবতে চলাফেরা করলে আল্লাহর আখিরাতের দিকে অগ্রসর হওয়া যায়, এই সমস্ত মানুষদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করতে বলেছে। আমার নবীজির সবচাইতে পরম বন্ধু ছিল হযরত আবু বকর। সুবহানাল্লাহ পড়েন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সবচাইতে পরম বন্ধু ছিলেন। এমন বন্ধু ছিলেন, আমার নবীজি যেদিন আবু বকরকে বলেছেন, ও আমার বন্ধু আবু বকর, আমি মক্কা থেকে মদিনায় কিন্তু হিজরত করব, তবে কোন দিন আমি হিজরত করে চলে যাব এই খবরটা কিন্তু আমি কাউকে দিব না। যেদিন আমার নবীজি বলেছেন আমি মক্কা থেকে মদিনায় হিজরত করব, তবে আবু বকর তুমি আমার সাথী হবে, তুমি আমার বন্ধু হবে, আমি তোমাকে ডেকে নিয়ে কিন্তু মদিনায় যাব, সেদিন থেকে আমার নবীজির এমন বন্ধু ছিলেন আবু বকর, তার বাড়িতে যাওয়ার পরে কোন রাত্রিতে বিছানার সঙ্গে কাত হয়ে তিনি ঘুমাতেন না, বিছানায় তিনি ঘুমাতেন না। আবু বকর চিন্তা করে, না জানি নবীজি আমার বাড়ির দরজার সামনে কোন দিন এসে যায়, আর আমি আবু বকর যদি ঘুমের ভিতরে যাই, ঘুমটা বেশি হয়ে যাবে, আমার নবীজি ডাকতে ডাকতে বিরক্ত হয়ে যাবে, না জানে আমার নবীজি কষ্ট পাবে, নবীজিকে কষ্ট না দেওয়ার জন্য তিনি ঘুমাতেন না। আমার নবীজির যেদিন হিজরতের সময় হয়েছে, সেই রাত্রিতে নবীজি আবু বকরের বাড়ির দরজার সামনে চলে গেলেন। যাওয়ার পরে গেটের সামনে আস্তে করে একটা নক করেছে, একটা ঠোকা মেরেছে, শুধুমাত্র আস্তে করে বলেছে আবু বকর। যখনই বলেছে আবু বকর, আবু বকর দ্বিতীয় আর কোনো ডাক দেওয়ার প্রয়োজন হয় নাই, আস্তে করে গেটটা ওপেন করে দিয়েছে। ডাক দিয়ে বলেন, হুজুর লাব্বাইকা সাদাইকা, আমি তো আপনার সামনে উপস্থিত, আমি তো হাজির হয়ে গেছি। নবীজি চোখের পানি ফেলে আবু বকরকে ডাক দিয়ে বলেন, আবু বকর, এই কি দৃশ্য আমি দেখতে পেলাম, আমি তোমাকে তো জোরে কোনো ডাক দেয় নাই, আস্তে করে তোমার দরজাতে একটা ঠোকা মেরেছি, তুমি সাথে সাথে দরজাটা খুলে দিয়েছে। আবু বকর, তুমি কি বিছানায় ঘুমাও নাই? তুমি কি বিছানার সঙ্গে তোমার পিঠটা লাগায় দাও না? আবু বকর চোখের পানি ফেলে ডাক দিয়ে বলেন, হুজুর আপনি যেদিন আমাকে বলেছেন আমি আপনার হিজরতের সাথী হব, আপনি আমাকে নিয়ে মদিনায় হিজরত করবেন, সেদিন থেকে আজ পর্যন্ত একটাই মাথার ভিতরে চিন্তা ছিল, কোন সময় রাসূল আমার বাড়ির সামনে উপস্থিত হইবে। আল্লাহু আকবার। কোন সময় রাসূল আমার বাড়ির সামনে উপস্থিত হয়ে যাবে, এই চিন্তা করতে করতে রাত্রিবেলা আমি ঘুমাতাম না। হুজুর আবু বকরকে সাথে করে নিয়ে আমার নবীজি মদিনার দিকে রওনা করলেন। আমার নবীজি মদিনার দিকে রওনা করলেন। পথিমধ্যে কাফির বেঈমানেরা
আমার নবীজিকে আক্রমণ করার জন্য পিছনে তাড়া করা শুরু করলেন। এক পর্যায়ে গভীর রাত্রে আমার নবীজি আবু বকর বন্ধুকে নিয়ে একটা গর্তের ভিতরে, একটা গুহার ভিতরে অবস্থান করতেছিল। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে গোপন করার জন্য ওই গুহার মুখের উপরে কিতাবের ভিতরে এসেছে মাকড়সার জাল দ্বারা আবৃত করে দিয়েছিলেন। কাফের বেঈমানেরা চতুর্দিকে খোঁজাখুঁজি করে নবীজিকে খুঁজে পান নাই। ওই গুহার মুখ থেকেও চলে এসেছে, কিন্তু সেখানেও খুঁজে পায় না। ওই গুহার ভিতরে যখন অবস্থান করতেছিল, আমার নবীজির এমন বন্ধু আবু বকর ছিলেন, এমন বন্ধু ছিলেন আবু বকর নবীজির সামনে বসা। এমন সময় নবীজি ডাক দিয়ে বলে, আবু বকর আমি একটু ঘুমিয়ে যাই, তুমি একটু জাগ্রত থাকো, আবার কিছুক্ষণ পরে তুমি ঘুমিয়ে যাবে, আমি জাগ্রত থাকবো। দুইজনে এইভাবে আমরা রাতটা পার করতে চাই। গুহার ভিতরে দুইজন কথোপকথন শেষ করার পরে হুজুরকে ডাকতে বলেন, হুজুর আপনি আমার ওরুর উপরে মাথাটা দিয়ে আস্তে করে ঘুমিয়ে যান। আপনি আমার ওরুর উপরে মাথাটা দিয়ে ঘুমিয়ে যান। হুজুর ঘুমিয়ে গেলেন। এমন সময় আবু বকর দেখতে পেলেন গুহার চতুর্দিকে ছোট্ট ছোট্ট ছিদ্রি দেখা যায়। সমস্ত ছিদ্রিগুলি সে একটার পরে একটা বন্ধ করে দিলেন। সব ছিদ্রি যখন বন্ধ হয়ে গেল, তার কাছে বন্ধ করার মতো আর তেমন কোনো জিনিস ছিল না, পাথর ছিল না, মাটিও ছিল না, কিছুই ছিল না। এমন সময় তিনি করলেন কি, তার একটা পা দ্বারা ওই ছিদ্রটা বন্ধ করে দিলেন। ছিদ্রের মুখে পা দ্বারা একেবারে আবদ্ধ করে দিয়েছে। বিষাক্ত সাপ, বিষধর সাপ ওই ছিদ্র দিয়ে নবীজির অনুসন্ধান পাওয়ার জন্য, নবীজির কথা জানার জন্য, নবীজিকে দেখার জন্য সাপ ওই গুহার ভিতরে প্রবেশ করবে, কিন্তু কোনো ছিদ্র খুঁজে পায় নাই। এমন সময় আবু বকরের পা যেখানে দেওয়া ছিল, ওই পা থেকে আস্তে করে ওই সাপটা একদম মেরেছে। সাপ যখন তাকে আঘাত করেছে, আবু বকরের দেহেতে বিষ উঠে গেছে। বিষের যন্ত্রণা সহ্য করতে পারে না। এত যন্ত্রণা সহ্য করতে না পেরে জোরে জোরে ফোপায়া কান্না করতে পারে না, চুপিসারে কান্না শুরু করে দিয়েছে। আবু বকরের চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছিল। এমন এক ফোঁটা পানি আমার নবীজির শরীর মোবারকের উপর পড়ে গেছে। পড়ার পরে নবীজি ঘুম থেকে উঠে গেছে। ওটার পরে আবু বকরের কান্নার দৃশ্য হুজুর ডাক দিয়ে বলে, আবু বকর আমি বুঝতে পেরেছি তোমার বাড়ির কথা মনে পড়ে গেছে, মা বাবার কথা, সন্তানের কথা মনে পড়ে গেছে, স্ত্রীর কথা মনে পড়ে গেছে, এই জন্য তুমি কান্না করছো। আবু বকর ডাক দিয়ে বলেন, হুজুর খোদার কসম করে বলি, যেদিন আপনার সাথে আমি সঙ্গী হয়েছি সেদিন থেকে আমি সব কিছু ত্যাগ করে দিয়েছি। আপনার জন্য আমার জান পর্যন্ত কোরবান করে দিয়েছি। তাদের জন্য আমার কোনো আফসোস নয়, কোনো দুঃখ নয়, কোনো বেদনা নয়। তবে আমি আমার চোখ দিয়ে পানি পড়ার কারণ হলো আপনি যখন ঘুমিয়ে গেলেন, ঘুমিয়ে যাওয়ার পরে আপনাকে রক্ষা করার জন্য, হেফাজত করার জন্য ওই গুহার সমস্ত ছিদ্রগুলি বন্ধ করে দিলাম। একটা ছিদ্র খোলা ছিল, সেই ছিদ্রটা বন্ধ করার জন্য আমার পাটা ছিদ্রের ভিতরে যখন ঢুকাইয়া দিয়েছি, বিষধর সাপ এসে আমার পাতে একটা সবল মেরেছে, যার কারণে শরীরে প্রচুর ব্যথা যন্ত্রণা আমি সহ্য করতে না পেরে আমার চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছিল। আমার ভাইয়েরা, আমার নবীজি এই দৃশ্যটা শোনার পরে নবীজির মুখের থুতু মোবারকটা আস্তে করে বের করলেন। বের করার পরে ওই ক্ষত জায়গায় ওই থুতু মোবারকটা লেগে দিলেন। লেগে দেওয়ার সাথে সাথে আবু বকরের শরীর থেকে সমস্ত বিষগুলি নেমে গেল। নবীজির থুতু মোবারকের দাম আছে না নাই? কেমন বন্ধু ছিলেন তারা? ছিলেন বন্ধু, পরম বন্ধু। আবু বকর আমার নবীজির সবচেয়ে পরম বন্ধু ছিলেন। হুজুরকে রক্ষা করেছে, হুজুরের পাশে থেকেছে। এখন আমি আপনাদেরকে একটি কথা বলি, সেটি হলো
আমার নবীজি সেখান থেকে হিজরত করে কোথায় চলে গেলেন? জোরে বলেন। মদিনায় যখন হিজরত করে গেলেন, সর্বপ্রথম নবীজি যে বাড়িতে উঠেছেন, একজন সাহাবী, তার নাম ছিল আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলার বাড়িতে নবীজি সর্বপ্রথম উঠেছেন। সেখানে থেকে অনেক লম্বা ঘটনা, আমি আর সেদিকে যাচ্ছি না। তো সেখানে থেকে আমার নবীজি কি করলেন? ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন, একটি মসজিদ প্রতিষ্ঠা করলেন সর্বপ্রথম। সেই মসজিদের নাম হচ্ছে মসজিদে নববী। সুবহানাল্লাহ। এই মসজিদে নববী তিনি প্রতিষ্ঠা করলেন এবং তার পাশেই নবীজির হুজরাখানা তৈরি হয়ে গেল, যেটি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কামরা ছিল, ঘর ছিল। নবীজির তো একাধিক স্ত্রী, ঠিক কিনা বলেন? একাধিক স্ত্রী ছিলেন। আবার নবীজির একাধিক স্ত্রী হওয়ার পিছনেও কিছু কারণ আছে। তিনি বিবাহ করেছেন নিজের ইচ্ছায় না আল্লাহর ইচ্ছায়? যারা বলেন আল্লাহর ইচ্ছায় করেছেন। তিনি একটা কাজও আল্লাহর ওহী ছাড়া করেন না। সুবহানাল্লাহ। ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ বলেন, আমি যতক্ষণ ওহী না দিয়েছি ততক্ষণ তিনি একটা কাজও করেন না, বরং আমার ওহী পাওয়ার পরে তিনি করেন। তার মানে বোঝা গেল আমার নবীজির সব কাজই ছিল ওহী। কার পক্ষ থেকে? আল্লাহ পাকের পক্ষ থেকে। তিনি ইসলামী রাষ্ট্র গঠন করলেন, মসজিদে নববী তিনি তৈরি করলেন। আমি যেটা বলতেছিলাম, আবু আইয়ুব আনসারী, তার নামে একটি মসজিদও মদিনাতে আছে। যারা হজ করেছেন, উমরা করেছেন জানেন, আবু আইয়ুব আনসারী মদিনাতে তার নামে একটা মসজিদ আছে। এরপরে মসজিদে বিলাল নামে একটি মসজিদ আছে। আলহামদুলিল্লাহ, মক্কা মদিনা একটি সোনার জায়গা। আল্লাহ যাদেরকে কবুল করেছে তারা জানে, বারবার মন চায়, চায় না বাবাজি? বারবার চায় আমি যেন আল্লাহর ঘরে যাই, আমি যেন কোথায় মদিনাতে একটু রাসূলের রওজা জিয়ারত করতে পারি। আজকে এই বাংলাদেশ থেকে আমরা রাসূলকে সালাম জানাই, রাসূল তো সালামের উত্তর দেন, এটা ঠিক আছে, কিন্তু দূর থেকে কেমন যেন মনের ভিতরে একটা আকাঙ্ক্ষা থেকেই যায়। মনটা চায় একটু কাছাকাছি গিয়ে আমার রাসূলকে মনে হচ্ছে আমি দেখে দেখে সালাম দিচ্ছি। সুবহানাল্লাহ। রাসূলের রওজার পাশে দাঁড়াতে মন চায় না বাবাজি? চাই কি চায় না বলেন? আল্লাহ যেন প্রত্যেককে কবুল করেন। আরো জোরে বলেন আমরা যেন সেই ঘরের মেহমান হতে পারি। রাসূলের রওজার পাশে দাঁড়িয়ে আমরা রাসূলকে যেন সালাম জানাতে পারি। আমরা রিয়াজুল জান্নাতে যেন নামাজ আদায় করতে পারি। রিয়াজুল জান্নাহ হচ্ছে জান্নাতের অংশ। জান্নাতে এগুলি যারা হজ উমরা করে, আলিম যদি সাথে না থাকে বাবাজি, ওই হজ উমরা করে তৃপ্তি পাবে না। কেন? আলিমরা যতটুকু জানে, একজন আলিম ছাড়া সেগুলি জানার মানে ক্ষমতা তার কাছে নাই। কি বলেন আপনারা? এজন্য হজ উমরা যারা করবেন আলিমদের সাথে করবেন। যেই দলে আলিম থাকবে দেখে শুনে করবে না। আপনারা পারবেন না ইনশাআল্লাহ? সম্মানিত প্রিয় উপস্থিতি, তাহলে আমি যেটা বলতেছিলাম, নবীজি মদিনায় চলে গেলেন, যাওয়ার পরে মসজিদে নববী প্রতিষ্ঠা করলেন। মসজিদে নববীতে মুয়াজ্জিন কে হবে? মুয়াজ্জিন কে হবে? আমার নবীজি মুয়াজ্জিনের দায়িত্ব দিয়ে দিলেন কাকে? হযরত বিলাল। সুবহানাল্লাহ। আমার নবীজি ইমাম, আর মসজিদে নববীর মুয়াজ্জিন কে? হযরত বিলাল। এর চাইতে মধুর সময় আর কিছু হতে পারে? রাসূল ইমাম আর হযরত বিলাল মুয়াজ্জিন। আজকে আপনাদের মুয়াজ্জিন সাহেব এখানে নাই, হয়তো বাইরে গেছে। তার আচ্ছা, তার কণ্ঠটা আমার কাছে এত ভালো লেগেছে, এত সুন্দর মধুর আযান তিনি দিলেন। আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর।